Real Madrid just cannot keep their hands off the European. Yes, জিতে গেল রিয়াল মাদ্রিদ তাদের 15তম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সো রিয়াল মাদ্রিদের ফ্যান যারা আছেন কংগ্রেচুলেশন, এবং আমি অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান খুবই হ্যাপি। যদিও এই রেজাল্টটা খুবই এক্সপেক্টেড ছিল, বাট ম্যাচটা মোটেও ইজি ছিল না রিয়াল মাদ্রিদের জন্য। খুবই কষ্টার্জিত ম্যাচ ছিল, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ জিতেছে, এবং আমরা জানতাম যে আমরা রিয়াল মাদ্রিদ কোনো না কোনো ভাবে হচ্ছে এই ম্যাচটা জিতে যাবে। সো ম্যাচ নিয়ে কথা বলবো একটু পরে, তার আগে বলে নিয়ে হচ্ছে এই চ্যাম্পিয়ন্স লিগের 15তম শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ নিজেকে কোন পর্যায়ে নিয়ে গেল। সো রিয়াল মাদ্রিদ ক্লাবের ইতিহাসে শ্রেষ্ঠ ক্লাব, এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে রিয়াল মাদ্রিদ জিতছে 15টা, তার যে নিয়ারেস্ট আছে এসি মিলান তারা জিতছে 7টা। সো তাদের ডাবলের চেয়েও একটা বেশি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ গত 10 বছরে 6 বার এই চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, যেটা কিনা হচ্ছে মানে আনইমাজিনেবল বা আনথিঙ্কেবল। কখনো কেউ চিন্তাই করতে পারেনি হচ্ছে যে 10 বছরের মধ্যে 6 বছরই হচ্ছে একটা ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। এবং রিয়াল মাদ্রিদ যে 6টা জিতছে, এর মধ্যে হচ্ছে তারা কিন্তু টানা 3 বার জিতছিল, যেটা কিনা জিনেদিন জিদানের আন্ডারে ছিল, তখন রোনালদো, বেনজেমা, বেল একসাথে খেলছেন রিয়াল মাদ্রিদে, সেটাও কিন্তু একটা রেকর্ড। পাশাপাশি রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মধ্যে টনি ক্রুস, লুকা মদ্রিচ, নাচো ফার্নান্দেজ, দানি কারবাহাল, তারা হচ্ছে প্লেয়ার হিসেবে 6টা করে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, যেটাও কিনা রেকর্ড। তাদেরই পরে আছেন হচ্ছে ক্যাসিমেরো, গ্যারাথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো, মার্সেলোরা, যারা কি জানা জিতেছেন হচ্ছে 5টা করে। সো রিয়াল মাদ্রিদের এই জয়ের দিনে আমাদের রিয়াল মাদ্রিদ ফ্যানদের মনে একটাই আক্ষেপ, যে হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে লেজেন্ডারি প্লেয়ার টনি ক্রুস তার শেষ ম্যাচটা খেলে ফেললেন, এবং শেষ ম্যাচেও এসে তার পারফরমেন্স ছিল অসাধারণ। একটা অ্যাসিস্ট করেছেন, যেটা নিয়ে আমরা কথা বলবো একটু পরে সে কি হলো। বাট টনি ক্রুসের জন্য চ্যাম্পিয়ন হিসাবে হচ্ছে টিম থেকে রিটায়ার করবেন, এটা আমাদের জন্য খুবই গর্বের। বাট পাশাপাশি নেক্সট সিজনে টনি ক্রুসকে দেখতে পারবো না, এটা আমাদের জন্য একটু কষ্টের। সো প্রথমে যেটা বলতেছিলাম, যে এই সিজনটা ছিল রিয়াল মাদ্রিদের জন্য একটা ট্রানজিশনাল সিজন। এই সিজনে আমরা আমাদের কোনো প্রপার নাম্বার 9 ছিল না, আমরা নতুন কিছু প্লেয়ার সাইন করিয়েছি, তারপরে হচ্ছে এই সিজনে এত বড় একটা ফল আমরা পাবো সেটা কখনো চিন্তাই করিনি। আমরা হচ্ছে লিগ জিতলাম এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতলাম, বাট এই সিজনে মাত্র আমরা 2টা ম্যাচ হারছি। এটা হচ্ছে আমার মতে এই সিজনের সব থেকে বড় সাফল্য। আমাদের যে টিমটা যে কনসিস্টেন্ট ছিল সেটাই দেখাইছে, এই সিজনে মাত্র আমরা 2টা ম্যাচ হারছি। সো পাশাপাশি আমি বলবো যে সিজনে আমরা নতুন যে সাইনিং করেছিলাম, সেটা আমি আগের ভিডিওতে বলেছি যে তারা খুবই ভালো পারফর্ম করছে। বেলিংহাম, তারপরে হচ্ছে আর্দা গুলার, প্লাস ব্রাহিম ডিয়াজ, অসাধারণ খেলেছে। সো আজকের ফাইনাল নিয়ে যদি কথা বলি, ফাইনালটা ছিল অ্যাকচুয়ালি 2 হাফের, এবং প্রথম হাফ আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ডর্টমুন্ড প্রথম থেকেই প্রেসার ক্রিয়েট করবে রিয়াল মাদ্রিদের উপর। ইয়েস, তারা খুবই প্রেসার ক্রিয়েট করছে, বাট তারা কোনো গোল আদায় করে নিতে পারে নাই। প্রথম হাফ আমি মনে করব হচ্ছে রিয়াল মাদ্রিদ খুবই বাজে খেলেছে। তাদের ট্যাকটিক্যাল কিছু ফল্ট ছিল, যেটা কিনা তারা সেকেন্ড হাফে কারেক্ট করে এসেছে এবং ভালো ফল পেয়েছে। সো প্রথম হাফে ডমিনেন্ট পারফর্ম করেছে হচ্ছে ডর্টমুন্ড, বাট সেকেন্ড হাফে হচ্ছে রিয়াল মাদ্রিদ কামব্যাক করেছে এবং রিয়াল মাদ্রিদ 2টা গোল আদায় করে নিয়েছে। আর গোলগুলি এসেছে, মানে প্রথম গোলটা তো আসছে খুবই একটা আনইউজুয়াল সোর্স থেকে। আমরা কেউই চিন্তা করি না যে হচ্ছে দানি কারবাহাল হেড করে গোল করে হচ্ছে রিয়াল মাদ্রিদকে ফাইনালে আগায় নিয়ে যাবেন। জি হ্যাঁ, ঠিক সেটাই হয়েছে। দলের সব থেকে হচ্ছে শর্ট প্লেয়ার হেড করে গোল দিছে, এবং সেই গোলে হচ্ছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিড নিছে। এটাই হয়, রিয়াল মাদ্রিদের জন্য প্রত্যেকটা প্লেয়ারই হচ্ছে মানে ভ্যালুয়েবল। তারা হচ্ছে সবাই জানে যে কোনো মুহূর্তে সে একলাই হচ্ছে টিমকে আগে দিতে পারে। সো ড্যানি কারবাহাল খুবই ভালো ম্যাচ খেলেছেন, এবং তিনি হয়তো ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন ফাইনালে। পাশাপাশি সেকেন্ড গোলটা করেছেন হচ্ছে আমাদের ওয়ান্ডার বয়, বা আমাদের সব থেকে বর্তমানে বিশ্বের আমার মতে হচ্ছে বেস্ট প্লেয়ার ভিনিসিয়াস। তিনি হচ্ছে গোল করেছেন বেলিংহামের পাস থেকে। সো ওভারঅল খেলাটা নিয়ে যদি কথা বলি, তাহলে বলবো যে প্রথম হাফ রিয়াল মাদ্রিদ খুবই বাজে খেলেছে, সেকেন্ড হাফে তারা হচ্ছে খেলায় ব্যাক করেছে। ডর্টমুন্ড প্রথম হাফে বেশ কয়টা হচ্ছে ইজি চান্স পেয়েছে, বাট তারা হচ্ছে চান্সটাকে কনভার্ট করতে পারে নাই। সো আশেপাশের টিম যারা আছেন তারা হচ্ছে তাদের জন্য আরেকটা লেসন, যে রিয়েলের এগেইনস্টে আপনি যখন চান্স পাবেন বাট চান্সগুলোকে কাজে না লাগাবেন, তখন আপনাকে হচ্ছে রিয়েল এগেইনস্টে সাফার করতে হবে।
পাশাপাশি আমি যদি বলি হচ্ছে এই ম্যাচে আমাদের গোলকিপার কোর্তোয়ার কথা, অসাধারণ পারফরমেন্স করেছে, বিশেষ করে হচ্ছে 1-on-1 যে আদি আমির সাথে যে 1-on-1টা হয়েছে, যে তিনি যেভাবে ট্যাকটিক্যাল মাইন্ড নিয়ে খেলে হচ্ছে তাকে হচ্ছে গোলে শট নেয়া থেকে বিরত রাখছেন, অসাধারণ ছিল সেটা। পাশাপাশি আমাদের কোচ ডন কার্লো ফার্স্ট হাফের পরে যে চেঞ্জটা করেছেন, ট্যাকটিক্যাল চেঞ্জ, সেটা কিন্তু অসাধারণ। আমরা প্রথম হাফে দেখেছি যে হচ্ছে বারবার হচ্ছে ডিফেন্স ছেঁড়া পাস দিয়ে ডর্টমুন্ড হচ্ছে অ্যাটাক করতেছিল, বাট কারণ যেটা ছিল যে হচ্ছে রিয়াল মাদ্রিদ একটু হাই ডিফেন্স করতেছিল। সো ডিফেন্সিভ লাইন এবং হচ্ছে গোলকিপারের মাঝখানে বেশ বড় একটা জায়গা গ্যাপ ছিল। সো সেই গ্যাপটাকেই হচ্ছে বারবার এক্সপ্লোর করতেছিল হচ্ছে ডর্টমুন্ড। সো আনচেলত্তি হচ্ছে সেকেন্ড হাফে যেটা করছে, এই গ্যাপটা কমায় নিছে, যাতে করে হচ্ছে তারা বিহাইন্ড দ্য ডিফেন্সে হচ্ছে ভালো থ্রু বল খেলতে না পারে। সো আমরা দেখেছি যে সেকেন্ড হাফে হচ্ছে আদি আমি খুবই হচ্ছে ইনএফেক্টিভ ছিলেন। সো আরেকজন প্লেয়ারের কথা বলি, যেটা হচ্ছে যে আমাদের ওয়ান্ডার বয় জুড বেলিংহাম, এই সিজনের ওয়ান্ডার। তিনি হচ্ছে আপাতত দেখলে মনে হবে যে হচ্ছে আজকের ম্যাচটাতে তার কোনো ইফেক্ট নাই, যদিও তিনি একটা অ্যাসিস্ট করেছেন, বাট ও মাই গড, হোয়াট এ মাস্টার ক্লাস পারফরমেন্স ইট ওয়াজ ফ্রম জুড বেলিংহাম। আপাতত দৃষ্টিতে আমি যেটা বললাম যে হচ্ছে মনে হয় না যে সে ভালো খেলেছে, বাট তার হচ্ছে টোটাল ম্যাচের রেটিং গুলি যদি আপনি দেখেন তাহলে দেখবেন হচ্ছে তিনি ডিফেন্সে কতটা হেল্প করেছে রিয়াল মাদ্রিদকে, এবং কয়েকটা ক্রুশিয়াল বল হচ্ছে উইন করেছে এবং কয়েকটা কি পাস তিনি দিয়েছেন। সো ওভারঅল সেকেন্ড হাফে আমরা ব্যাক করেছি এবং দুইটা গোল আদায় করে নিয়েছি এবং ম্যাচটা জিতেছি। সো দিস ইজ ফুটবল, দিস ইজ রিয়াল মাদ্রিদ। আমরা সবাই জানতাম যে হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিতবে, বাট এইভাবে ম্যাচটা জিতবে এটাও কি আমরা জানতাম? আমি এক সময় প্রথম হাফ যখন শেষ হলো, প্লাস সেকেন্ড হাফে যখন হচ্ছে 60 মিনিট 65 মিনিট হয়ে যাচ্ছে, গোল হচ্ছে না, আমি ভাবছি মনে হয়তো আজকে রিয়াল মাদ্রিদ নাম্বার 9 অভাব ভোগ করবে এবং হচ্ছে হয়তো এই ম্যাচটা হেরে যাবে। বাট এগেইন সারপ্রাইজ, শেষ মুহূর্তে আবারও দুইটা গোল দিল রিয়াল মাদ্রিদ এবং ম্যাচটা জিতে নিল। সো এই সিজন আমি আবারও বলি যে আমাদের ট্রানজিশনাল একটা সিজন ছিল। এই সিজনে আমরা মাত্র নতুন কিছু প্লেয়ার সাইন করিয়েছি, তারা দলে একটু নিজেদেরকে সেটেল করে নিচ্ছিল, বাট স্টিল এই সিজনে রিয়াল মাদ্রিদ অসাধারণ পারফর্ম করেছে। সো আই এম সো প্রাউড অফ মাই টিম। সো এখান থেকে নেক্সট সিজনে আমাদের কি হবে? এখান থেকে নেক্সট সিজনে আমাদের জন্য হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করতেছে। যে সাইনিং রিউমার গুলি আছে সেগুলি যদি হচ্ছে ফাইনালাইজ হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা দলে পাবো কিলিয়ান এমবাপ্পে, এনরিকে এবং হচ্ছে ফুল ব্যাক হিসাবে পাবো আলফান্সো ডেভিসকে। তখন হচ্ছে এই দলকে বিট করার মতো বর্তমানে আই ডোন্ট নো আর কোনো ক্লাব আছে কিনা। সো নেক্সট সিজনে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থাকবে না, সুপার লিগ আসতেছে, হয়তো সেখানেও রিয়াল মাদ্রিদ ভালো করবে, এটাই আশা করি। সো ওভারঅল আমি হচ্ছে বলবো রিয়াল মাদ্রিদের সিজন অসাধারণ কেটেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, তারপরে হচ্ছে ডোমেস্টিক ডাবল জিতেছে এবং হয়তো এই দলে থেকেই এই বছরের ব্যালন ডিওর পাবে। এবং ব্যালন ডিওর কন্টেন্ডার আমার মতে হচ্ছে 3 জন, বেলিংহাম, ক্রুস এবং হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, এবং 3জনই হচ্ছে এই সামারে দুইটা টুর্নামেন্ট কোপা আমেরিকা এবং ইউরোতে হচ্ছে খেলবেন। সো আমি মনে করি যদি কোপাতে ব্রাজিল চ্যাম্পিয়ন হয় তাহলে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে ব্যালন ডিওর পাবেন, আর যদি কোপাতে ব্রাজিল চ্যাম্পিয়ন না হয়, ইউরোতে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি জুড বেলিংহাম পাবেন হচ্ছে ব্যালন ডিওর। আর যদি জার্মানি চ্যাম্পিয়ন হয়, ওইদিকে হচ্ছে ব্রাজিল চ্যাম্পিয়ন না হয় কোপাতে, তাহলে হচ্ছে টনি ক্রুস পাবেন। আর যদি ব্রাজিল, জার্মানি এবং হচ্ছে ইংল্যান্ড এই 3 দলের কেউই যদি কোপা এবং হচ্ছে ইউরোতে চ্যাম্পিয়ন না হয়, তাহলে আমি সেক্ষেত্রে আমি মনে করি এই সিজনে সব থেকে বেস্ট পারফরমেন্স ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, এবং তিনি নেক্সট ব্যালন ডিওরটার জন্য হচ্ছে মেইন কন্টেন্ডার হিসেবে থাকবেন। আর রিয়াল মাদ্রিদের খেলা যতই দেখি ততই মনে হয় ফুটবল ইজ লাইফ, ফুটবল থেকে লাইফে অনেক কিছু শেখার আছে। আজকের ম্যাচটা থেকে যদি আমি একটা লেসন নিতে চাই, তাহলে হচ্ছে জীবনে যখন আপনার উপরে অনেক প্রেসার আসবে তখন আপনি হচ্ছে কাম থাকতে হবে। আনচেলত্তি সেই একই কথা বলেছে। আনচেলত্তিকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনার যে প্রথম হাফ থেকে সেকেন্ড হাফে এই যে হচ্ছে পারফরমেন্সের ডিফারেন্স, এটা কিভাবে হলো? সো উনি বললো যে হচ্ছে আমি আমার
মিড ব্রেক টকে আমি শুধু প্লেয়ারদেরকে বলেছি যে হচ্ছে আমরা একটু বাজে খেলেছি, কয়েকটা ভুল পাস দিয়েছি, ইউ নিড টু বি কাম ডাউন। সো তারা হচ্ছে শান্ত ছিল এবং প্রেশারটা সোক করছে এবং হচ্ছে পরে হচ্ছে সেটাই আবার ফিরিয়ে দিয়েছে হচ্ছে বরুশিয়া ডর্টমুন্ডকে এবং রেজাল্টটা নিজেদের পক্ষে নিয়ে নিছে। সো কংগ্রেচুলেশন রিয়াল মাদ্রিদের যারা ফ্যান আছেন, ইটস টাইম টু এনজয় and we will come again next year and hopefully we will win the first Super League. So দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।